পর রাজপথের ওরা খসেনি খতিবে বাংলাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ হযরত তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. جناب صدر محترم मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, अजीज तुलाबा, अजीज नौजवान, সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে আজকের এই ঐতিহ্যবাহী মালতীপুর মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসায় কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ে মুসলিম জাতির যা কিছু করণীয় আপনারা বিস্তারিত শুনেছেন। আমি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং খুব অসুস্থ, ভাঙ্গা গলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তবে আমি অসুস্থতার পরেও আজকে আপনাদের এই মজলিসে আমি দাঁড়িয়েছি, আমার ভিতরে সামান্যতম কোনো আতঙ্কের ভাব নাই। আজকে এই মজলিসে, এই স্টেজে আমি মোটেও আতঙ্কিত নই, কিন্তু এই মালতীপুর মাদ্রাসার সবাই, আমি গত 17 বছর আপনাদের এখানে এসেছি, স্টেজে যখন দাঁড়াইতাম আপনাদের চেহারার দিকে তাকাইলেই দেখতাম কেমন যেন একটা আতঙ্ক। আজকে সেটাও আপনাদের ভিতরে নেই। আমি অনেক স্টেজে, এমনকি এখানে গাড়ির থেকে নামার পরে যারা আমাকে রিসিভ করেছেন, গত 17 বছর কেউ না কেউ আমার কানে কানে আস্তে আস্তে বলার চেষ্টা করেছেন, হুজুর একটু। আজকে এই ধরনের কোনো বাক্য কোথাও শুনিনি। গত 15 বছর পর্যন্ত এদেশের কোন ইমামের মেহরাব নিরাপদ ছিল না, এদেশের কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। আর উলামায়ে কেরাম কোথাও নির্দ্বিধায় শরীয়তের বাণী প্রচার করতে পারে নাই। স্টেজে উঠে মাইক টেন দিয়ে নিয়ে ফেলা হয়েছে, স্টেজ থেকে অনেককে গ্রেফতার করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, গোটা দেশটাকে জেলখানায় যারা পরিণত করেছিলেন তারা আজকে দাদাদের ভুলে দিয়ে বসেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা কি নির্যাতন আর কি অত্যাচার করেছেন, সেইগুলি এখন মনে হইলে সারা শরীর শিহরিয়ে ওঠে। এই নির্যাতনের সময় দৈনিক প্রত্যেকটা দিন রাত্র দিন 24 ঘন্টা যেই ভাষায় গালিগালাজ করেছেন, তার মধ্যে প্রধান ভাষা ছিল তোদের মৌলানা আতহার আলী রাজাকারের কমান্ডার, তুই আতহার আলীর গড়ের আতহার আলী রাজাকার। যত আকাবের দিনের নাম মুখস্থ আছে প্রত্যেকের নাম ধরে ধরে মৌলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন রাজাকার, মুফতি আমিনকে বলেছেন রাজাকার,
হাফিজ হুজুরকে বলেছেন রাজাকার, সেইগুলো হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাজাকার। আমাদেরকে বলছে আমরা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান কোনোদিন যাই নাই। পাসপোর্টে পাকিস্তানের কোনো সিল নাই। আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, পাকিস্তান যাই নাই। পাকিস্তান আমাদের মামার বাড়ি নয়, পাকিস্তান আমাদের শ্বশুর বাড়ি নয়, পাকিস্তান আমাদের আত্মীয়তার কোন সম্পর্ক নাই। জুলুম নির্যাতন করার কারণে 1971 পাকিস্তানিদেরকে হানাদার বাহিনীকে পিটায় তক্তা বলে দেশ থেকে বিতাড়িত করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিয়েছ, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। কথাই বলেছ পালাবো না, আজকে কোথায়, আজকে কোথায় গিয়েছ? পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত বিশাল রাষ্ট্র, তাদের অনেক সামরিক শক্তি, তাদের অনেক জনবল, অনেক অস্ত্র, অনেক শক্তিশালী। ওই শক্তি দেখার আমাদের টাইম নেই। পরিষ্কার ভাষায় বলছি, আমেরিকা চাই লেডি প্রধানমন্ত্রীকে জায়গা দেয় নাই, ব্রিটেন জায়গা দেয় নাই, অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই, কানাডা জায়গা দেয় নাই, ইউরোপ জায়গা দেয় নাই। সেই জালেমকে স্থান দিয়ে ভারত প্রমাণ করেছে বাংলাদেশের শত্রু বন্ধুরা। পরিষ্কার ভাষায় বলবো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাবধান। আজকে যদি কেউ মনে করেন ভারতের তোষণ নীতি, আপনারা ভারত তোষণ করে তারপরে ক্ষমতায় যাবেন, ভারতের সঙ্গে সখ্যতা তৈরি করে ক্ষমতায় যাবেন, বাসনের মতো ভারতের নামটা উচ্চারণ করবেন না। ইসকন নিষিদ্ধের আওয়াজ আপনারা করবেন না। আপনাদের দলের প্রতি ধিক্কার জানাই। 15 বছর পর্যন্ত নির্যাতিত আমরা হয়েছে, আপনারা হয়েছেন। আজকে মাটি দ্বারাই পরিষ্কার ভাষায় বলছি, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, তাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে, তাদের অনেককে গুলি চালিয়ে পঙ্গু বানিয়েছে, তাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় ভরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তবে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, গত 15 বছর আপনারা যত নির্যাতিত হয়েছেন, সারা নির্যাতন একত্রিত করলে আমার স্বপ্ন চত্বরে এক রাত্রে সমান হবে না। তখনকার সময়ের বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছেন, 1,54,000 গুলি আলেম উলামায়ে কেরামের বুকের উপর চালানো হয়েছে। আমরা সেই নির্যাতন বুক করে কিন্তু আমরা পিছিয়ে যাই নাই। বারবার যারা বলতো খেলা হবে, পরিষ্কার ভাষায় বলছি, জেলে যাওয়ার আগে মালতীপুর মাদ্রাসায় এসেছি, জেলখানার থেকে বের হয়ে এসেছি। জেলে যাওয়ার আগে যেই বাসায় বক্তৃতা করতাম, জেল থেকে বের হয়ে সেই বাসায় বক্তৃতা করেছি। তোমরা বলছো খেলা হবে, 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম। তবে একটি কথা পরিষ্কার হয়েছে, আজকে তোমরা খেলতে আসছো, জনগণের সাথে খেলা করেছো, পিলখানায় আসাধারণ আইন দিয়ে বিচারকে হত্যা করেছো, শাপলা চত্বরে আমাদের সাথে খেলছো। তোমরা তোমাদের ক্ষমতা বলে সাংগঠনিক শক্তি দেখাও নাই, তোমরা পুলিশ থেকে আসতে বিনিময়ে খেলেছ। আজকে তোমাদের সাথে পুলিশ নাই, বাবার বেটা হইলে আসো দেখি। চূড়ান্ত খেলার জন্য আমরা প্রস্তুত। পরিষ্কার ভাষায় বলতে চাই, 15টা বছর পর্যন্ত নির্যাতন করে বাংলাদেশের মানুষকে যারা জিম্মি করে রেখেছিল, তাদের সবচাইতে বেশি শত্রুতা হলো ইসলামের সাথে। তাদের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দটা তারা কর্তন করেছেন। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ আউট করে দিয়েছেন। নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ আউট করে দিয়েছেন। যেখানে ইসলাম, এখানেই তার ইসলামকে বাধার সৃষ্টি করেছেন। সেই আওয়ামী লীগ 15 বছর পর্যন্ত নির্যাতন করে বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে পাইকারি দলে জেলখানার ভিতরে ঢুকে এই দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, ইসলামকে দেশ থেকে উৎখাত করার জন্য সংবিধানে 90% মুসলমানের দেশে পরিষ্কার ভাষায় লেখা ছিল,
আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে এই রাষ্ট্রের ভিত্তি। সর্বপ্রথম ক্ষমতায় এসে সংসদে বিল পাশ করে রাষ্ট্রের আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কর্তন করে দিয়েছেন। আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি 2013 সালে হেফাজত ইসলামের আন্দোলন করেছেন 13 দফা। প্রথম দফা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। আমি আপনাদের সামনে এখন কথা বলছি, আমার মুখ থেকে একের পর এক বাক্য শব্দ বের হচ্ছে, আমি একমাত্র কথা বলতে পারছি। আল্লাহ আমার জবান থেকে কথা বের করার কারণে আমার একটার পর একটা কথা যদি আল্লাহ আমার জবান থেকে বের না করতেন তাহলে আমি মুঠো বের করতে পারতাম না, আমার সেই শক্তি ছিল না। সুতরাং আমি কথা বলবো আল্লাহর উপর ভরসা করে। আপনারা যারা শুনছেন আল্লাহর উপর ভরসা করে শুনবেন, কারণ শ্রবণ শক্তি আপনাকে দিয়েছেন আল্লাহ, ব্রেনের মধ্যে কথাগুলো অনুধাবন করার শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে ব্রেন না দিত, আল্লাহ যদি কান না দিত, শুনতে পারতাম না। এখানে আপনারা বসেছেন, গভীর রাত্র পর্যন্ত বসে আছেন। আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমতা না দিত, বসে থাকতে পারতেন না। এইখানে বসে আছেন, এখান থেকে যে বাড়িতে যাবেন, আল্লাহ শক্তি না দিলে বাড়িতে যাইতে পারতেন না। আমার বন্ধুদের গাড়িতে উঠবেন, গাড়ি যদি আল্লাহ না পৌঁছায়, গাড়ির পৌঁছার ক্ষমতা নাই, তাই প্রত্যেকটা কাজের কারণে 24 ঘন্টা প্রতিদিন বিশ্বাসে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। কার উপর? রাত্রের বেলা তো আসতে গেলেন, মানুষ শুনলে সরম। আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন ভরসা থাকবে কার উপর? আশ্চর্যের বিষয়, গভীর রাত্রে চলাফেরা করি, ঢাকা শহরের উপর দিয়ে যখন আসি, মতিঝিল, হাইকোর্ট, জাতীয় ঈদগাহ, এই সমস্ত জায়গা দিয়ে আসার সময় অনেক সময় ড্রাইভারকে বলি, ড্রাইভার একটু গাড়িটা থামাও। থামাইবার পরে দেখি রাস্তার আইল্যান্ডের উপরে গরমের দিন, মানুষের গায়ে কোনো কাপড় নাই, উদাম হয়ে শুয়ে আছেন, শুয়ে ঘুমাইতেছেন। ঘুমের তাদের রাস্তার সাইডে দিয়ে ট্রাক যাচ্ছে, ট্রাকের চুটে আওয়াজে মাটি পর্যন্ত থরথর করে কাঁপছে, কিন্তু তার ঘুম ভাঙে না। কিন্তু ওই সময় দেখেছি তাদের চতুর্দিক থেকে কুত্তা ঘুরে, আর কুকুর তাদের কাছে যাইয়া নাক লাগে সন্ধ্যার পরে কুকুর সেখান থেকে চলে গেছে। ও আমার ভাইরা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মানুষটা যে এইভাবে আইল্যান্ডের উপরে ঘুমাই দিল, তার হাত পাও সব অচল, ঘুমের মধ্যে সে চলে গেছে। ঘুমের মধ্যে মানুষের হাত পাও সচল থাকে না, হাত পাও অচল, শুধু শ্বাসটা চলতেছে। কুকুর তাকে শুনিয়ে চলে গেছে। এরকম যদি একটা লাশ, এখানে যদি একটা মৃত মানুষ যদি পড়ে থাকে, তাইলে কুকুর কি করবে? জি জি, আহা, আমি গাড়ির থেকে নামলাম, নাই তারপরে তাদের পাশে গিয়েছি, জায়গা দাঁড়িয়েছি, রাস্তার লাইট জ্বলতেছে, দেখলাম চতুর্দিকে পোকা মাকড়, বড় বড় বিষ মান্দায় তাদের চতুর্দিকে ঘুরতেছে, অনেকের শরীরের মধ্যে পোকা মাকড় বাইতেছে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ফেসবুকে কেউ লেখলো না, কোনোদিন ফেসবুকে দেখেন নাই কাহারু নাকে দিয়া, কাহারু চোখে দিয়া, কাহারু কানে দিয়া পোকা মাকড় ঢুকছে। রাস্তার আইল্যান্ডের উপর ঘুমাইছিল, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, এরকম কোথাও দেখেন নাই। তাই আপনার চোখ আর মুখ আর নাক দিয়া পোকা মাকড় প্রবেশ করলো না, পাহারা দিল কে? রাস্তায় কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, ও বান্দা ভালো করে শুনো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তোমার জন্য, তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের প্রয়োজন। ঘুম তোমার জন্য আরামদায়ক। আমি ঘুমের নিয়ামত তোমাকে দিয়েছি। তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুমি ঘুমাইবা, তোমার ব্রেন ঠিক রাখার জন্য তুমি ঘুমাইবা, তোমার কর্ম স্পৃহা বাড়বে ঘুমের কারণে, তোমার সারা শরীরের ক্লান্তি দূর হবে ঘুমের কারণে। ঘুম তোমাকে আরামের ঘুম আমি আল্লাহ পাক দিয়েছি। কিন্তু জেনে রাখো বান্দা, আমি আল্লাহ ঘুমাইও না, ঘুমের পারবো আমার আসে না। তুমি যখন ঘুমাবে দেখো, আমি আল্লাহ তোমার পাহারাদারি করি। কে পাহারাদারি করেন? কে? শুধু তাই না, আপনি যখন এক করোটে ঘুমাই গেলেন, অনেক লোকজন এসে এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজের আজান দেওয়ার পর উঠছে। অনেকে যারা নামাজ না পড়ে তার আরো দেরিতে উঠে, ওই সমস্ত নাফরমান পর্যন্ত যখন ঘুমায়, নাক টাইনে ঘুমাইতেছে, এক করোটে শুইছিল, কিছুক্ষণ থাকার পরে সেই সার তার অবশ হয়ে যাচ্ছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ বলেন, বান্দা রে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো ঘুমায় গেছো, তোমার একটা সার অবশ হয়ে গেলে তোমার নড়াচড়া করতে কষ্ট হবে। যখন তোমার প্রয়োজন হয়েছে, আমি না ঘুমিয়ে তোমার কবর ফিরিয়ে দিয়েছি। কে দিয়েছেন? কে দিয়েছেন?
তাহলে আপনি যখন ঘুমাতে যাবেন ভরসা হবে কার উপর, আস্থা হবে কার উপর, বিশ্বাস হবে কার উপর? 24 ঘন্টার প্রতিটি বিশ্বাস, প্রতিটি মুহূর্তে আপনি একজন ইমানদার হিসাবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে। রাষ্ট্রীয় সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রের ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সেইটা ব্রিটিশ সরকার এসে সংবিধান থেকে সংসদে বিল পাস করে সেটাকে যখন বাতিল ঘোষণা করে দিয়েছে, খোদার কসম করে বলতে চাই, যদি মালতীপুর মাদ্রাসা না থাকতো, এই ওয়াজ মাহফিল না থাকতো, তাবলীগের দাওয়াত যদি না থাকতো, আর এই সমস্ত বুজুর্গারি দিন যদি শেষ রাত্রে বেলা উঠে আল্লাহ পাকের দরবারে চোখের পানি না ফেলতেন, আমার কওমি মাদ্রাসা নূরানি মক্তবার হেফজখানার ছাত্র যদি শেষ রাত্রে বেলা উঠে আল্লাহর সঙ্গে আইন না লাগাইতেন, কোরআন কারিমের তেলাওয়াত না করতেন, লেডি প্রধানমন্ত্রী যেখানে থাকেন শুনে রাখেন গজব দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাতিল করা হয়েছে। আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আমাদের রক্তের উপর দাঁড়ায় আপনি দেশের প্রধান উপদেষ্টা, ক্ষমতায় আমরা আপনাকে বসাইছি, 100 দিনের উপর হয়েছে আপনাকে পদে পদে সহযোগিতা করে যাচ্ছি, তবে আমাদেরকে বোকা ভাববেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে, আপনার ক্যাবিনেটকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আসলে দেখি তোমাদের কোন নেতাকে নিয়ে একটা জনসভা করো রাত্রে 12:30টায়, যে সকল মানুষের সামনে দাঁড়ায় কথা বলছি, একদম চুপচাপ। কিন্তু প্রথম মানুষগুলি দাঁড়িয়ে আছেন, নিয়ে আসো কোন একজন লিডারকে, নিয়ে আসো। কি ভাবছো আমাদেরকে? সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের কোন একজন মৌলবীর নাম নিলেন না। আপনার ক্যাবিনেটে একজন মৌলবী আছে, তাকে একটু জিজ্ঞেস করলেন না? 92% মুসলমানের দেশে আগামী দিনে সংবিধান হবে ইসলাম ভিত্তিক, শরীয়ত ভিত্তিক সংবিধান। রাজি থাকলে ভালো করে বলবেন। ইসলামী শরীয়ত বাহিরে কোন শব্দ সংবিধানে থাকতে পারবে না। দুই নম্বর কথা আপনাদের সামনে বলতে চাই, মালতীপুর মাদ্রাসা, মালতীপুর গ্রামের ছাত্র কয়জন পড়ে? মালতীপুর গ্রামের ছাত্র মালতীপুর মাদ্রাসায় কয়জন? 20 জন, 50 জন, বলেন 50 জন। আচ্ছা, মালতীপুর মাদ্রাসায় পড়ে 50 জন, এই গ্রামের ছাত্র অন্য মাদ্রাসায় পড়ে না? সব মিলে ধরলাম 100, সব মিলে ধরলাম 100 ছাত্র পড়ে মাদ্রাসায়। আর 100 বাহিরে আর কোনো মানুষের কোনো সন্তানাদি নাই তো? হ্যাঁ, এরা কোথায় পড়ে? স্কুলে। এবার আমি জিজ্ঞেস করতে চাই, 100 যারা মাদ্রাসায় পড়ে, 100 মাদ্রাসায় পড়ে যারা মুসলমানের সন্তান, তাদের জন্য উজুর ফরজ জানা দরকার, গোসলের ফরজ তাদের জন্য জানা দরকার। স্কুলে যারা পড়ে তাদের জন্য তো দরকার নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছোট সময় যখন স্কুল মাদ্রাসায় পড়তাম, আমাদের সমবয়সী ছেলেরা স্কুলে পড়তো, শুক্রবার দিন বিকালবেলা কোনো সময় তাদের সঙ্গে বসে যখন গল্প করতাম, হঠাৎ দেখি কোন একজন বলি সব রাস্তা দিয়ে হাইটে আসতেছে, ঠাস করে তারা উঠে দাঁড়িয়ে গেছে রাস্তার কিনারে। আমরাও দাঁড়াইতাম, সামনে দিয়ে গেছে, সালাম করছে, লোকটা চলে গেছেন, জিজ্ঞেস করতাম কে তিনি, তারা দেখে দাঁড়িয়ে গেলা, আমাদের স্কুলের মৌলভী মাস্টার। কি মাস্টার? মৌলভী মাস্টার। তোর সর্বনাশ! লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে এই পেশিস সরকারের আমলে বাংলাদেশের কোন স্কুলে একজন ধর্মীয় শিক্ষক রাখা হয় নাই। ধর্মীয় শিক্ষাকে মূলোৎপাটন করে রাম রামায়ণের কিচ্ছা, শরীফ থেকে শরীফা, বড় থেকে মানুষ তৈরি, মস্তিষ্কবাদ সমকালীনের শিক্ষা বাস্তবায়ন করেছেন।
ধর্মীয় শিক্ষাকে পরীক্ষার থেকে বাদ দেওয়া হয়েছে। এই জাতিকে নাস্তিকার মুরতাদ বানাইবার গভীর পায়তারা শুরু হয়েছিল। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি ফজলুল হক আমিনী সাহেব হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি ইস্তেহবাজুল ইসলাম শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে হেফাজত ইসলাম গঠন করে সপ্তাহ চত্বরে 13 দফা দাবি 1 দফা দাবি ছিল ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আজকে এত রক্তের পরে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেছেন, পদে পদে আপনাদেরকে সহযোগিতা করে আসছি। যখন এই দেশের পুলিশ বাহিনী, আপনারা কি আমার কথা শুনতেছেন? এদেশের পুলিশ বাহিনী হাসিনার সাথে সাথে যখন তারাও ঘরের ভিতরে চলে গেছেন, তারা আসলে পুলিশ বাহিনী ছিল না, পুলিশ লীগ। তারা যখন ঘোষণা দিয়েছে আমরা আর চাকরি করবো না, ডিউটি করবো না, তারা যখন ঘরের ভিতরে চলে গেছেন, যার যার বাড়িতে চলে গেছেন, আত্মগোপনে চলে গেছেন, দেশ যখন পুলিশ থেকে খালি হয়েছে, পরিষ্কার ভাষায় বলছি, আমার সেই জামিয়া ইসলামিয়া, আমার সেই মাহজান, আমার সেই মালতীপুর মাদ্রাসার ছাত্ররা গ্রামে গঞ্জে রাস্তাঘাট বাড়িঘর পাহারাদারি করেছে। বাংলাদেশের রাজপথে যখন কোথাও কোনো ট্রাফিক নাই, ট্রাফিকের দায়িত্ব স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা পালন করে দেশের পরিস্থিতি টিকিয়ে রেখেছেন। সর্বপ্রথম যখন ক্ষমতায় আসছেন, আসার পরেই তখন শেখ হাসিনা মোদির কোলে বসে সেখান থেকে যে ট্রাম্প কাটটা খেলেছিল সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ময়মনসিংহে বিশাল মিছিল হিন্দুদের, ঢাকাতে শহীদ মিনারে তাদের সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা গোটা বাংলাদেশের মন্দির এবং হিন্দুদের স্থাপনাগুলি পাহারা দিয়েছেন। বাংলাদেশে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা হাইকোর্ট ঘেরাও করে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়া সচিবালয় ঘেরাও করে আপনাদের 12টা বাজাইতে চেয়েছে, আমরা আনসারদেরকে সেখান থেকে বাগাইয়া দিয়া সচিবালয়ের সচিবদেরকে রক্ষা করেছি। পানি ছেড়ে আমার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলকে ভাষায় 74-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টি করে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের 12টা বাজাইতে চেয়েছে। আর কেউ যাক আর না যাক, আমার বাংলাদেশের কওমি মাদ্রাসা মুহতামিম আইম্মায়ে মাসাজিদ যা কিছু আছে তাই নিয়ে পারিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে বাংলাদেশে আপনাদেরকে উৎখাত করার জন্য এই দেশের সরকার আবার আধিপত্য বিস্তার করার জন্য ইসলামের মাধ্যমে এই দেশে ষড়যন্ত্র শুরু করেছে। পরিষ্কার বলে দিলাম, মোকাবেলা রাজপথে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 100 দিনের উপরে হয়েছে, পদে পদে সহযোগিতা করে আসছি, সামনেও সহযোগিতা করব। কিন্তু সরকার 92% মুসলমানের দেশে শিক্ষা কমিশন গঠন করলেন, একটা মৌলবীকে দেখলেন না। ঘটনা কি? আমরা ছাগলের 3 বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে আর থাকতে রাজি নয়। আমরা দাবি জানাইছি অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশন অন্তর্ভুক্ত করতে হবে। নার্সারি থেকে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ছেলে স্কুলে পড়বে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাক নাফাক স্কুল থেকে শিখবে, হালাল হারাম স্কুল থেকে শিখবে, উজু গোসল স্কুল থেকে শিখবে, 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধ স্কুল থেকে শিখবে। আপনারা সবাইকে একমত? সবাইকে একমত? এই দাবিগুলি আমার, কিন্তু একটা সন্তান মাদ্রাসা স্কুলে পড়ে না। আমার ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়ে, আমার নাতি নাতকর সব মাদ্রাসায় পড়ে। তো আমি কেন এত রাত্রে এসা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে চিল্লাবো? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তাদের চিল্লানো দরকার নাই?
দরকার নাই। আপনার ছেলে স্কুলে পাঠাবেন, আপনি আপনার ছেলের বইটাকে দেখবেন, বইয়ের মধ্যে যদি কোনো রাম রামায়ণের ছবি থাকে, কোন মন্দিরের ছবি থাকে, সাথে সাথে স্কুলের মাস্টারের কাছে নিয়ে বই চুলে নিয়ে বলবেন আমার ছেলে মুসলমানের ঘরে মুসলমান, সে জন্মের পরে আমি ডান কেনা আজানার বাম কেনা একেবারে দিয়েছি রাম রামায়ণের ছবি দেখার জন্য। এই কথাটা কি বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন? আপনার ছেলে 1 মাস স্কুলে যাওয়ার পরে তাকে আপনি ইন্টারভিউ নেবেন, বাবা বলো তো দেখি উজুর ফরজ কয়টা, বলো দেখি গোসলের ফরজ কয়টা। আপনার ছেলে যদি স্কুলে পড়া উজু গোসল যদি শিক্ষা না জানে, তাই আপনি স্কুলে যায় বলবেন আমার ছেলে প্রাক শিক্ষা পারবে না, আপনাদের এই শিক্ষা আমি মানব না। পারবেন? 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 3 নম্বর একটা বিষয় বলবো। আমরা সবাই কি মুসলমান? মুসলমান না? ইমান আনছি কার উপর? 2 নম্বর নবীর উপর। নবীর উপর কার উপর? কার উপর? নবীর উপর। নবীর উপর ইমান আনছি। আমাদের নবী কত নম্বর নবী? আস্তে আস্তে। আমাদের নবীর পর এই বাংলাদেশের নবী আইব কয়জন আর পাকিস্তানে কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। যদি কোনো ব্যক্তি মনে করে আসবে কাফের, আর যদি কোনো ব্যক্তি নবীর দাবি করে কাফের, তার যদি কেউ সমর্থন করে, আর ওই গোষ্ঠীটা যদি কেউ কাফের মনে না করে, জোরে 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 কাফের। 2 নম্বর আমাদের বিশ্বাস, আমরা যখন ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের প্রত্যেক পয়গম্বরের উপর ঈমান আনতে হবে কি না? ঈমান যখন নবীর উপর আনছি তখন একটা বিশ্বাস স্থাপন করতে হবে, পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। সমস্ত নবী বেগুনাহ মাসুম। কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। গুনাহগার নবী হইতে পারে না। বলেন বলেন, গুনাহগার নবী হইতে পারে না। নবী গুনাহ করতে, নবী দ্বারা গুনাহ হয়, গুনাহ হয় না। আপনি আমার ঘরে মাসুম আছে না নাই? ছোট বাচ্চাকে কি বলেন? আরো আসতে কি বলেন? মাসুম। এখন বাচ্চা গ্লাসের পানিও ফলাইছে, গ্লাসটাও ভাঙছে, সাথে সাথে জোরে চড়ে তার ভাই দাঁতরি ফলাই দেন, না হেরে যায় কুলে নেন, হেরে যায় চুমু খান, কথা কয় না দি, ঠিক আছে? ঠিক। এখন আপনি যাই খাইতে বসছেন মেহমান নিয়া, বাচ্চা আব্বা বউ কই আইসা প্লেটের যা আছে সব ফলাইয়া অন্যায় করছে তো। জি, আপনার ছোট ঘরের বাচ্চাকে আপনি বলেন মাসুম, সেই মাসুম যদি গ্লাসের পানি ফেলাই দিলে অন্যায় হয় না, গ্লাস ভেঙে ফেললে অন্যায় হয় না, সুকিস ভেঙে ফেললে অন্যায় হয় না, ঘরের কোনো কিছু ক্ষতি করে ফেললে যদি অন্যায় না হয়, তাহলে নবীও বেগুনাহ মাসুম, তার কোনো অন্যায় নাই। 2 নম্বর কথা, এখানে অনেক শিক্ষিত সমাজের লোকজন থাকতে পারে, খুবই শিক্ষিত বুদ্ধিজীবী, তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনে কারিমে আল্লাহ পাক কি সুন্দর বলেছেন, লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন গাছের কিনারেও যায় না। আদম আলাইহিস সালাম তো গাছের কিনারে গেছে, ফলও খাইছে, তাইলে এটা হুজুর কি দিয়ে আপনি অপরাধ বলবেন না? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, উলামায়ে কিরাম এখানে আছে, যারা না জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন, গুনাহ এবং নেক অর্থাৎ সওয়াব এবং গুনাহ এই 2টা জিনিস দুনিয়াতে না জান্নাতে? এই কথা আসতে কও, দুনিয়াতে না জান্নাতে? একজন ব্যক্তি কবরস্থানের কিনার দিয়ে রওনা হচ্ছে, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি, একদম সাহেবে কাশ। সেই লোকটা যখন কবরস্থানের কিনারে গিয়েছে, হঠাৎ করে তার মুরাকাবা হয়েছে। মুরাকাবার সময় সেই ব্যক্তি কাশফুল কবরের মাধ্যমে দেখতে পাচ্ছে কবরের মধ্যে একজন ব্যক্তি নির্জনে বসে সেখানে আল্লাহ পাকের জিকির করতেছে। লোকটা আশ্চর্য হইয়া, সর্বনাশ, এই জায়গার ভিতরে তোমাকে কেউ ডিস্টার্ব করে না? বলে না। তোমাকে কেউ কান্নাকাটি করে না? বলে না। কেউ কোনোদিন ডাকখুশ করে না? বলে না। এইভাবে নির্জনে বসে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, তোমার কি ঘুম নাই? বলে কবরের জিন্দেগিতে ঘুমও নাই। তাইলে ঘুমও নাই সেই
জায়গার ভিতরে তুমি কি করো? শুধুমাত্র জিকির আজকার। বলে হ্যাঁ। বলে কতদিন যাবত করতেছো? বলে 400 বছর। কয় বছর? যে কইছে 400 বছর। আপনারা যেমন সুবহানাল্লাহ বলে বলছেন, ওই ব্যক্তিও কবরের পাড়ের থেকে সুবহানাল্লাহ, কবরের ভিতর থেকে সেই লোকটি ডাক দিয়া কয় 400 বছর নির্জনে বসে যত জিকির আজকার করলাম সব আপনাকে দিয়ে দিলাম, একবার সুবহানাল্লাহটা দিয়ে দেন। বলে কি কারণ? বলে 400 বছর না 400,000 বছরও যদি আমি কবরে বসে জিকির করতে থাকি, আমার 2 পয়সার কোনো বেনিফিট নাই, কোনো সওয়াব হবে না। কিন্তু দুনিয়ার থাকতে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আসমান জমিনের মধ্যখানে পুরো জায়গাটা সওয়াব হয়ে গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, সওয়াবের জায়গা কোথায়? আপনারা ঘুমাইছেন। সওয়াবের জায়গা দুনিয়ায়, গুনার জায়গা দুনিয়ায়। এবার আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইছিল, গাছের কিনারে গেছিল, এটা তো মমিসিং। কোথায়? নেত্রকোনা। কোন জায়গা? জি, জান্নাতে কি গুনার সওয়াব আছে? তাহলে আদম আলাইহিস সালাম গুনাহ করছে? এই কথা কয় নাকি? আমাদের ঈমান এবং ইয়াকিন এবং বিশ্বাস হলো নবী গুনাহগার হতে পারে না, নবী গুনাহ করতে পারে না, নবী বেগুনাহ মাসুম। আজকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরি, মামলা 73টা, 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখিয়েছেন। আর আমার কিন্তু, আপনারা খালি ওয়াজে আসি, লাঠি একটা হাতে থাকে, আপনারা দেখেন কথা বলি, আমার শক্তি এখনো জানেন না। আমি ঢাকায় থাইকা চট্টগ্রামে পুলিশ বিদেশি, কি পরিমাণ শক্তি আমার। ঢাকায় থাইকা চট্টগ্রামে পুলিশের গাড়ি বানছি, সাংঘাতিক লম্বা হাত। 8টা মামলা দিছে আমার চিটাগাঙ্গের, 8 মামলায় আমি অ্যারেস্ট। চিটাগাং কোর্টে মাসে 8 দিন হাজিরা দিতাম। হায় হায় হায়। ও আমার ভাইরা, আমাদেরকে বিভিন্ন কাজে বক্তব্যের কারণে সন্ত্রাসী বলে, বলে কিনা? বলে কিনা? আমরা যারা সংগঠন করি, রাজনীতি করি, আন্দোলন করি, সংগ্রাম করি, সন্ত্রাসী বলে, জঙ্গিবাদ বলে, আমাদেরকে বিভিন্ন ভাবে অজুহাত দিয়া আমাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, আমাদের দেশের কিছু কুলাঙ্গার নাস্তিকার মুক্তাদা ইহুদি খ্রিস্টানেরা। কিন্তু তাবলীগ জামাতের ভিতরে ইহুদি গেছে, খ্রিস্টান গেছে, কানাডার লোক গেছে, আমেরিকার লোক গেছে, গোয়েন্দা বাহিনীর লোক যাইয়া দাড়ি রেখা লম্বা পাঞ্জাবি লাগাইয়া পাগড়ি বান্ধা তাবলীগের সই উসুল শিখছে, তাবলীগের উসুল শিখছে, দাওয়াত শিখছে, শিক্ষা সেখানে যাইয়া সাল পর্যন্ত লাগাইছে, লাগাইয়া আইসা রিপোর্ট দিছে। এরা সব জমিনের নিচে আর আসমানের উপরের কথা কয়। মধ্যখানের কোন কথা, কেডা টার্ম পাস করলো না জো বাইডেন ফেল করলো, এইসব নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। হাসিনা ফলাইলো না রইলো, এটা এরা জানলো না। এরা সব আসমানের উপরে নিচের কথা কর, এই জন্য ধরতে তো পারতেছে না। কিন্তু আমেরিকার রিপোর্ট হলো 32 কোটি মানুষ তাদের দাওয়াত ইসলাম কবুল করেছে। 32 কোটি মানুষ। গোটা পৃথিবীর এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে নামাজের জায়গা বানায় নাই। পৃথিবীর এমন কোন দেশ নাই যে এয়ারপোর্ট দিয়ে তাবলীগ জামাত গমন করে না। এইভাবে যে বাড়তেছে, অবস্থা ভালো না খারাপ? আমাদের জন্য ভালো, তাদের জন্য কলিজা কামু। এখানে তাবলীগ জামাতকে যেইভাবে হোক সরে বলে কৌশলে কোনো কৌশলের মাধ্যমে তাবলীগ জামাতকে পৃথিবীর থেকে উৎখাত করতে হবে। সেই ষড়যন্ত্রের শিকার হিসাবে সাদ সাহেবকে খরিদ করে দিয়েছেন। সাদ সাহেব তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতগুলি বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সমস্ত বিয়ের উলিমা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরের মাধ্যমে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ে করেছেন, তখন রুটি আর গোশতের দ্বারা তিনি উলিমা করে তিনি ভুল করেছেন। যারা নাউজুবিল্লাহ কইছেন এরা সাদিয়ানি ভুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেছেন, তাওরীত কিতাব পড়তে গেছেন, সেখানে যায় 30 দিনের জায়গায় তিনি 40 দিন থাইকা তিনি মহাভুল করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালিক কে? আরো জোরে, আরো জোরে।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে আরকামে বসে দোয়া করেছেন। ওমর হেদায়েত হইয়া মুসলমান হইয়া দাঁড়ে আরকামে চলে গেছে। রাসূল রাস্তার কিনারে দাঁড়ায়া আবু হুরায়রার মার জন্য হেদায়েতের দোয়া করেছেন। আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারে মুসলমান বানাইয়া সালমানকে আল্লাহ পাক পারস্য থেকে প্রেরণ করে দিয়েছেন। হাবশা থেকে বেলালকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ইয়ামান থেকে হযরত আবু হুরায়রাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীর চাচা যিনি রাসূলকে লালন পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীরে যার হাত, যার মাথায় হাত দিয়ে আদর করেছেন, যার আঙ্গুল ধরে হারিয়েছেন, নাস্তা খাওয়াইছেন, গোসল করেছেন, সেই চাচা আবু তালেবের শেষ পর্যন্ত মৃত্যুর আগে রাসূল চাই বলছেন, চাচা কেউ শুনতে হবে না, সম্মান ইজ্জত কিছু নষ্ট হবে না। আবার কানে কানে মুখটা লাগে আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাসরের ময়দানে যাই আল্লাহর দরবারে আপনার ইসলাম ইসলাম কবুলের ব্যাপারে সাক্ষী দেব, আপনার জন্য সুপারিশ করব। এইটুকু কাজ পর্যন্ত হয় নাই। আল্লাহ পরিষ্কার জানাই দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যতই চেষ্টা করবেন মুসলমান তারা হবে না। আমি যাকে হেদায়েত করব সেই হেদায়েত হবে, আমি যাকে হেদায়েত করব না সেই হেদায়েত হবে না। মাওলানা সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না। এখনো মাঝখান থেকে কিছু লোক আছে নাউজুবিল্লাহ কয় না হেদায়েতের মালিক আল্লাহ না। হায় হায় হায়। মাওলানা সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 7টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কয়টা? আস্তে কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নম্বর ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। يتلو عليهم آياتي، الله পাক আয়াতের দাওয়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক করে 10টা নেক। কয়টা? কয়টা? আমি জানি না আমার মাদ্রাসায় প্রায় সময় আসে, মালতীপুর মাদ্রাসায় আসে কিনা, কেউ মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আইসা মাদ্রাসায় হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, ইসালে সবের লাগে হুজুর 10,000 টাকা ধরেন, 5,000 টাকা ধরেন, মাদ্রাসার ছাত্রদের দিয়া 2 খতম কোরআন শরীফ পড়ায়া তারপর হুজুর ইসালে সব করে দেন। আমাদের মাদ্রাসায় এরকম আসে না তো? আসে না? আমার মাদ্রাসায় যখন আসে তখন আমি হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিই। হেফজখানার হাফিজ সাহেবকে ডাক দিয়ে বলে, হাফিজ সাহেব আপনার ছাত্র কয়জন শোনাইতেছে, কয়জনের কয় পারা, 2 পারা কোরআন শরীফ পড়তে হয়। হাফিজ সাহেব বলে ঠিক আছে হুজুর। হাফিজ সাহেব যায় পারাগুলি ভাগ করে দিল, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 2 পারা কোরআন শরীফ খতম হয়ে গেল। আমাকে ডাক দিল, যাইয়া দোয়া করে তার 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাই দিলাম। এখন এই মাদ্রাসার ছাত্ররা, হেফজখানার ছাত্ররা যে কোরআন শরীফ খতম পড়লো, এদের ফেদের ভিতরে যদি বোম মারা হয় বিসমিল্লাহর অর্থ বাইরে হতো। হ্যাঁ, মৌলানা সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝে বললে ওয়াজিব তরকের গুনাহ। কোরআন শরীফ না বুঝে বললে লাভ নাই। আর আমার রাসূল বলছেন এক এক করে 10টা নেক। উম্মত তোমরা মনে করতে পারো আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে টান দিয়ে পড়তে হয়, এজন্য 3টা অক্ষর পড়লে বোধহয় একটা নেক পাওয়া যাবে। রাসূল বলছেন না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, 3 অক্ষর পড়বা 30টা নেক। আল্লাহর নবী বলে তোতা পাখির মতো পড়লো, যেটার কোনো অর্থ বান্দা জানে না সেটা পড়লো, এক অক্ষরে 10টা নেক। মাওলানা সাহেব বলে কোরআন শরীফ না বুঝে বললে লাভ নেই। 2017 সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের অনেক ঐক্যবদ্ধ হয়ে সাদ সাহেবের গুমরাহি, দেওবন্দের ফতোয়া একত্রিত করে ঘোষণা দিয়েছেন সাদিয়ানদের তাকবীর বাংলাদেশে চলবে না, সারা বাংলাদেশে আসতে পারবে না। সামনে সাদ বাংলাদেশে আইতো জি সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না। পক্ষে বাংলাদেশের টাক্কাই মসজিদ থেকে শুরু করে মুসলমানের কোন মসজিদে সাদিয়ানি তাকবীর চলবে না। রক্তে রঞ্জিত করেছেন সেই মতো তাদের তাকবীর চেষ্টা চলবে না। অবশ্যই আমার স্নেহভাজন
হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মানে ওই যে শেষ রাত্রে বেলা ওয়াজ চলে, আইসো শেষ রাত্রে নজরুল রহমতের সময়, বাকি ফজর পর্যন্ত আপনাদের ওয়াজ দিব, কোনো সমস্যা নাই। আমি এখন এই যে মালতীপুর মাদ্রাসার একটা হিসাব দিয়েছেন, একটু আগে আপনারা হিসাবের মধ্যে কি টাকা কোটি কোটি টাকা তাদের হাতে আছে না রে? আচ্ছা দেন, যে কোনো সমস্যা নেই। এখন যেহেতু হাসিনা বিদায় হয়েছে, এখন যে সরকার আছে